হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি ভালো আছি। মানে আমার ছেলে মেয়ের তিনটা সর্দি কাশি। মেয়ের তো সকালে আজকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। আমার শরীরে অত বেশি ভালো না, গলা অনেক বেশি করে তো ওষুধ। আজকে তারপরে সন্ধ্যার সময় পেঁপে পাতা না জুস বানাইয়া জুস খাইছি। মানে ডেঙ্গুর লক্ষণ থাকলে এটা দেখবো গিয়ে। আর মামার তো সর্দি আর লোকের জ্বরও আছে। আর শরীরটা বেশি ভালো না, মামাটা সারাদিন ঘুমায় মামায়। আর বাবুর তো কদিন ধরে সর্দি আছেই। আমি তো ভিডিও তোমরা করেছি ভিডিওর মাধ্যমে। বাবু কদিন ধরে স্কুলে গেছে না। আর কদিন ধরে আজকে রাত্রে ধরে বুঝলাম মামার শরীর খারাপ। আজকে আর লেট করছি না, খুব সকাল সকাল উঠিয়া গেছি গে ডাক্তার কাছে। গিয়ে ডাক্তার তো দেখাইছি, তোমার হচ্ছে আগলাতে ডাক্তার লাগানো অনেক ভালো। আগলাতে ডাক্তারটা দেখাই আমরা রোগীতে নিয়ে খাওয়াইছি। তো মামা রাস্তার দিন ধরে ঘুমাইছি। সন্ধ্যার সময় উঠছে, একটু খাইছি, খাওয়ার পরে আবার ঘুমাইছি। মামা এখনো ঘুমাই আছে। তো ওই আজকে তোমরা একটু শেয়ার করি আমারও শুনছেন। আর শেয়ার না করলে তো আমার ভালো লাগে না। সব ফ্যামিলি মেম্বারদের আমার কইতে লাগে। মানে মামা এখনো ঘুমায়। মানে আজকে ফ্যানটা দিছি না, ফ্যান বন্ধ আজকে। আর আজকে রাত্রে কি রান্না করবো আবার দুপুরে ভালো লাগছে না। তো দুপুরে আইয়া কি বানাইছি জানো? দুপুরে আইয়া বানাইছে তো খিচুড়ি। দুপুরে হসপিটাল থেকে এসেছি, আওয়ার পরে বুঝে আমার ভালো লাগে না। রাত্রে একটু প্রবলেম করছে, মাম্মা ঘুমাইছে না, তো সারা রাত্রে আমি চড়াতো। আর দিনের বেলা তো ঘুম লাগছে। দিনের বেলা ডাক্তার কাছে ঘুমাইছি, প্রায় 2টা সময় উঠতে আর খিচুড়ি বানাইছি, খিচুড়ি খাইছি। আর এখানে বানাইয়ে আলু ভাজা বানাইয়ে তেলে গিয়ে বানাই মূলা দিয়া, মাছ দিয়ে বানাইম। আর আলু ভাজা বানাইয়ে বাবু তো মাছ খায় না, আলু ভাজা। আর ভাত হইলে ভাত খাইব, ভাতও রান্না করছি এখানে, ভাত রান্না করছি। আর খিচুড়ি দিয়ে খাই নেব। ভাত দুটো খায় না, তেলটি দিয়ে খাইব। তো বাবু তো পড়াশোনা করে। আমাদের পেঁপে পাতা, বেঙ্গালুরে পেঁপে পাতা পাওয়া যায় না। এখান থেকে তার বাবাই বহুত কষ্ট করে 2টা পাতা আনছে। আনার পরে একটা পাতা সন্ধ্যার সময় আমরা জুস বানাইয়া সবই মানে একটু করে খাইছি। বেশি সময় দিয়ে না, তিক্ত লাগে। এখানে আমি ফ্রিজে রাখি দিই, কালকে খাওয়া যাইব। আর পেঁপে পাতা খেলে মানে ডেঙ্গুর লক্ষণ থাকলে এটা কমে যায়। তাহলে আমরা পেঁপে পাতার জুস খাই, আগলেরও বাড়ি নিয়ে পেঁপে পাতার জুস খাইলে। তো বন্ধুরা আর কি শেয়ার করবো, আমারও শরীর বেশি ভালো না। যেহেতু পাশে শেয়ার করছি, ভালো লাগলো, অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই জানিও ডেঙ্গুর মানে সর্দি কাশি হইলে ফুলা বান্ধে মানে আমার মায়ের তখন 4 মাস হয়েছে না, আরও কয়েকদিন বাকি আছে। 4 মাস তার সর্দি কাশি হইলে কি খাওয়াইতো আমি তো জানি না। তো যেটুকু পারে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাইলে মানে ওষুধটা খাওয়ার পরে একটু মাম্মার শান্তি পেয়েছে। মানে রাত্রে বহুত শান্তি করছে, ঘুমাইতে দিছে না আমার রাত্রেবেলা, এমন অবস্থা করছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্টে জানাইও বাচ্চারা কী করলে মানে একটু সর্দি কাশি থেকে ভালো থাকে। বাই বাই গাইস।